একটা কথা মনে রাখবেন, ইসলাম এবং মুসলমান কোনোদিন বাহ্যিক শক্তির মাধ্যমে বিজয় হয় নাই। এটা মাথার মধ্যে রাখেন। মিথ্যার মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে, ছয়চাতুরির মাধ্যমে ইসলাম কোথাও কোনোদিন বিজয় হয় নাই। মাথার মধ্যে রাখিয়েন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নবীগণ দুনিয়াতে আসছেন কেন? এদের কাজটা কি? এই মাসালা প্রথম হল করতে হবে। নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন? নবী রসুলগণ দুনিয়াতে ফাইটার বিমান বানাবার জন্য আসেন নাই, ট্যাঙ্ক বানাবার জন্য আসেন নাই, মিসাইল বানাবার জন্য আসেন নাই, কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ আসছেন কেন? এইটা মাথার মধ্যে ঢুকা। এই দুনিয়ার উন্নয়ন উন্নতির জন্য নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন? এটা মাথার মধ্যে ঢুকা। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন তো, আরে পিছনের মানুষ কথা বলেন না, কিসের জন্য আসছেন বলেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবো। এটা প্রথম মাথার মধ্যে ঢুকা। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন, তার মানে মানুষের রূপের নামই মানুষ না। এর উদাহরণ, ফিরআউনের চেহারাও মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ না। সাদ্দাদের চেহারা কেমন ছিল? হনুমানের মতো, কিন্তু মানুষ না। কারুনের চেহারা কেমন ছিল? এই কমবক্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন চাচাতো ভাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস আপন চাচাতো ভাই কারুন কমবক্ত, কিন্তু নবীর শত্রু ছিল, চরম শত্রু, কিন্তু মানুষ না। নমরুদ গোটা দুনিয়ার বাদশা ছিল, কিন্তু মানুষ। বখতে নাসর গোটা দুনিয়ার বাদশা ছিল, কিন্তু আবু জাহাল গোটা আরবের মধ্যে শক্তিশালী, জ্ঞানী এবং শক্তিশালী এক ব্যক্তি ছিল, কিন্তু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা হয়েছে কি হয় নাই? নাঙ্গা তলোয়ার, 100 উটের বিনিময়ে। যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করে, তার চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে থাকতে পারে? উমর একসময় ভালো ছিল না খারাপ ছিল? জমনের খারাপ ছিল। কিন্তু উমর ইসলাম গ্রহণ করার পরে উমরের মর্যাদা কেমন? বুখারী শরীফের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ফরমান, আমার পরে কেউ নবী হইল উমর নবী হইয়া যেত। ওই একই উমর এখন কি বললেন? আমার পরে কেউ নবী হইলে। ইসলাম গ্রহণ করার আগে উমরের চক্ষু কয়টা ছিল? পরে নাক, পরে উঁচা, পরে রং। ঘটনা কি? উমরের কথা এখন পানিতে শুনুন। আপনারা জানেন, যখন মুসলমান মিশর দখল করছে, মিশরের নীল নদ প্রতি বছর জোয়ারের জন্য সুন্দর সুশ্রী এক মহিলাকে মেঘ জবেহ করতে হইত। মুসলমানরা দখল করার পরে মিশরের লোকজন বলতেছে যে বলি দাও মহিলা, নাহলে তো জোয়ার আসবে না। এটা তো শিরক, কুফর, এটা অন্যায়, অবিচার। সুন্দরী সুস্ত্রী তো দূরের কথা, বিনা বিচারে তো একটা কালো কুচ্ছিত লিউন্ডি কেউ বাঁধি কেউ তো হত্যা করা জায়েজ নেই। এটা পারবো না, তাহলে পানি দাও। হয়তো পানি দাও অথবা জবেহ করে। কি আজীব, মারাত্মক। মুসলমান গভর্নর খুবই মুসিবতে পড়ছে, বলে সমাধান আমি দিতে পারবো। চিঠি লিখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট নীল নদের কাছে চিঠি লিখছেন, কোন মানুষের কাছে, নীল নদের কাছে। হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি, খবরদার জোয়ার হইতে দেরি করবে না, খবরদার।
ওই চিঠি ফিক্সে পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার হইতে দেরি নেই। ওমরের কথা কিসে শোনে ভাই? ঘটনা কি, ওমরের মধ্যে কি পরিবর্তন আসছে, এটা চিন্তার বিষয়, খুবই গভীর চিন্তার বিষয়। ইসলাম গ্রহণ করার আগে ওমরের যে বংশ, পরে একই বংশ, যে উঁচা একই উঁচা, অবয়ব দুনিয়ার কোনো কাঠামোর পরিবর্তন হয় নাই, না চেহারার না ক্ষমতার, কিচ্ছুর না। উমারের এমন কি পরিবর্তন হইল যে এই পরিবর্তনের কারণে এখন ওমরের কথা পানিতে শোনে, কি চিন্তার বিষয় নেই। হ্যাঁ, এইটা বুঝলি কারবার ক্লিয়ার নিয়ে। এই যে আমরা এত ভোগাভোগি করি, আপনাদের হাতে পায়ে ধরি, মূল মাসালা তো এখানে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে বক্তৃতা করতেছিলেন, সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়া যুদ্ধ করতেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার থেকে বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। ওমর কোথায়? মদিনা। ইশারা করছেন শত শত কিলোমিটার দূরে, ইয়া সারিয়াতুল আই উনজুর ইলাল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। ঘটনা আপনারা অনেকেই জানেন। সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন, পাহাড়ের উল্টা দিক থেকে তাদের উপরে পিছন দিক থেকে আক্রমণ করার জন্য শত্রু আসতেছিল। তারা তো সামনের দিকে আসতেছে, পিছন দিক থেকে, যেরকম উহুদের ময়দানের ঘটনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ওখান থেকে ইশারা করছেন, ইয়া সারিয়াতুল জাবাল। একটা কথা মনে রাখবেন, ইসলাম এবং মুসলমান কোনদিন বাহ্যিক শক্তির মাধ্যমে বিজয় হয় নাই, এটা মাথার মধ্যে রাখেন। মিথ্যার মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে, ছায়াচাতুরির মাধ্যমে ইসলাম কোথাও কোনোদিন বিজয় হয় নাই, মাথার মধ্যে রাখিয়েন। কিন্তু ইসলাম বিজয় কিভাবে হয়েছে? এক যুদ্ধের মধ্যে সাহাবারা কোনো অবস্থাতেই প্রার্থী ছিলেন না। ঘটনা কি? পারি না কেন? কারণটা কি? এর মধ্যে আমি চিন্তা করছি, মেসওয়াক করছো সবাই, মেসওয়াকের সুন্নাত, এই আমলটা করি, সবাই মেসওয়াক করো। সাহাবারা সবাই ভরে উঠিয়া করছে দাঁত। এর মধ্যে কাফেররা দেখে, আরে খোদা, মুসলমান দাঁতের মধ্যে ধার দিতে আছে, আগামীকাল রাখবে না কাউকে, বিজয় হয়ে গেছে। খালিদ বিন ওলীদ হেরাক্কালের ভাইয়ের সাথে, হেরাক্লিয়াসের চেনেন না? হেরাক্লিয়াসের নাম প্রায় 11টা, হেরাক্লিয়াস, হেরাক্কাল, হেরাক্লে, রোমের যে প্রেসিডেন্ট ছিলেন। এই হেরাক্লিয়াসের ভাইয়ের বিরুদ্ধে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন। যারা চরমনের সাথে সম্পৃক্ত, যারা ঈমান ইসলাম গ্রহণ করেছেন, এই বয়ান কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ভুলবেন না। এখন যে বয়ান করব, কিয়ামত পর্যন্ত মনে থাকবে তো? মাশাআল্লাহ। কোন অবস্থাতেই পারতেছিলেন না। আগেকার যুদ্ধ কেমন হইতো বলেন তো? এরকম মাঠের মধ্যে, ওই পারে এই পারে খিমা গাড়া ছিল। আমি যখন দেব তখন এদিকে খেয়াল, আমার দিকে, এক সেকেন্ডের জন্য ওদিকে দিকে না, খিমা গাড়তে, এদিকে গাড়তে, ওদিকে গাড়তে, এইভাবে যুদ্ধ চলত। হেরাক্লিয়াসের ভাই কোন অবস্থাতেই পারতেছিলেন না। একজন জাসুস, গুপ্তচর পাঠাইছে মুসলমানের খিমার মধ্যে। দেখো তো ওদের মধ্যে এমন কি প্রশিক্ষণ, এমন কি তলোয়ার, কত সৈন্য, কত যোদ্ধা, পারি না কেন? আরব এক জাসুস, গুপ্তচর 24 ঘন্টা মুসলমানের খিমার মধ্যে ঘুরছে। ঘুরিয়া গিয়ে রিপোর্ট দেয় কার কাছে? সেনাপতির কাছে, হেরাক্লিয়াসের ভাইয়ের কাছে। তখন তিনি সেনাপতি। কি রিপোর্ট দেয়? রহমানুন ফিল লাইল ওয়া ফুরসান ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিকি ক্বাতাউহু ওয়া ইন জানা রুজিম আল ইস্তিকামাতুল হক ফীহিম